বন্ধুরা, কোলেস্টেরলের সমস্যা বর্তমান বিশ্বের প্রত্যেকটা 5 জনের মধ্যে একজন মানুষ কিন্তু আক্রান্ত। আর এর জন্য বিভিন্ন রকম হার্টের সমস্যা কিন্তু মানুষের মধ্যে দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। আপনার লাইফস্টাইল হোক, আপনার নেশা জাতীয় জিনিসের প্রতি আসক্তি হোক বা অন্যান্য খাদ্যাভ্যাস হোক, যে কোনো কারণেই হোক না কেন কোলেস্টেরল কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এই ব্যাপারে অনেকটা দৃষ্টিপাত করেন বা আলোকপাত করেন এই জিনিসটার উপরে, বা অনেকটাই এতে অ্যালার্ট থাকার চেষ্টা করেন, যার ফলে তাদের লাইফস্টাইলে অনেক কিছু উন্নতি সাধন হয় বা তাদের খাদ্যাভ্যাসে অনেক রকম পরিবর্তন তারা নিজেরাই নিয়ে আসতে পারেন। বিভিন্ন রকম সংবাদ মাধ্যম, বিভিন্ন ডাক্তারদের আলোচনার মাধ্যমে কিন্তু মানুষকে অবগত করানোর চেষ্টা চলছে প্রতিনিয়তই। কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই একটা চলছেই। কিন্তু আমরা অনেকেই খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল পরিবর্তন করার পরেও একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে রান্নায় কোন তেল ব্যবহার করা উচিত। দেখুন, আমরা অনেক রকম তেল ব্যবহার করি, মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ব্যবহার করি, রাইস ব্র্যান অয়েল ব্যবহার করি, বাদাম তেল ব্যবহার করি, কিন্তু আদপে এই ধরনের তেলগুলো ব্যবহার করার অনেক রকম গুণাগুণ যেমন রয়েছে, তেমন কিছু সাইড এফেক্ট বা ব্যাড কারণও রয়েছে, খারাপ কারণও রয়েছে। কখনোই কোলেস্টেরলের জন্য এই তেলগুলো সর্বোপরি বা সর্বোত্তম হতে পারে না। কোলেস্টেরলের জন্য সবচেয়ে 3টে ভালো তেলের ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। একদম স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত দেখলে আপনাদেরই কিন্তু অনেকটা উপকারে লাগবে। প্রথমে যে তেলটার কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যদিও বা দামটা একটু বেশি, কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন, কারণ এতে ফেনল জাতীয় কিছু যৌগ রয়েছে যেগুলো খুব সহজেই অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ এবং অবশ্যই সংবহনতন্ত্রকে খুব সহজেই প্রভাবিত করতে পারে বা সংবহনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। আর এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অন্যান্য তেলের তুলনায় মোনো আনস্যাচুরেটেড ফ্যাট অলিভ অয়েলে কিন্তু একটু বেশি মাত্রাতেই পাওয়া যায়, যার ফলে এটা হাই ডেন্সিটি কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলকে খুব সহজেই কম করতে বাধ্য করে বা সাহায্য করে। যার জন্য আজ থেকেই অলিভ অয়েলকে রান্নায় যুক্ত করার চেষ্টা করুন। দ্বিতীয় যে তেলটির কথা বলবো সেটা হচ্ছে সয়া অয়েল। অনেকেই আমরা মাস্টার্ড অয়েলকে স্বাদের জন্য বা স্বাদে গন্ধে অপরিহার্য সেই হিসাবে ব্যবহার করে থাকি, বিশেষ করে বাঙালিরা। কিন্তু সয়াবিন অয়েলকে যদি আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে পরে কোলেস্টেরলের সমস্যা থেকে কিন্তু অনেকটা আপনারা ভালো থাকতে পারবেন, কারণ এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অবশ্যই থাকে ফাইটোকোলেস্টেরল বা ক্ষমা করবেন, ফাইটোস্টেরল। এই ফাইটোস্টেরল কোলেস্টেরলের মাত্রাকে কম করতে খুব ভালো সাহায্য করে এবং হার্টের জন্য ভীষণ উপকারী। আর এতে যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যার জন্য আপনার স্কিন হোক, আপনার ত্বক হোক, বা আপনার হার্টবিট হোক, আপনার কোলেস্টেরলের সমস্যা হোক, সবেতেই কিন্তু ভীষণ ভালো উপকার করে থাকে সয়াবিন অয়েল। এরপরে যে তেলটির কথা বলবো সেটা হচ্ছে তিসির তেল বা ফ্লেক্স অয়েল। দেখুন, তিসির তেলটা আমরা অনেকেই হয়তো পরিচিত নই বা অনেকে খাই না, কিন্তু এটা খাওয়া উচিত। একটা সময় ছিল যখন ভারতবর্ষে তিসির তেল প্রচুর ব্যবহৃত হতো, কারণ এই তিসির তেল শারীরিক অন্যান্য যেরকম উপকার করে থাকে, ঠিক তেমনই এটা কোলেস্টেরলকে কম করতে ভীষণভাবে সাহায্য করে। এতে থাকে আলফা লেনোলেনিক অ্যাসিড, যা কিনা আপনাকে বিভিন্ন রকম ক্যান্সার থেকে প্রতিহত করতে পারে বা আপনার আর্থারাইটিসকে কম করতে পারে, যেমনটি এ কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। তবে তিসির তেলের একটা মাইনাস পয়েন্ট এটা হচ্ছে যে তিসির তেলকে যখনই আগুনে দেওয়া হয় বা কোনো কিছু রান্নার জন্য ব্যবহার করা হয়, তখন তার গুণাগুণ আগুনের তাপে অনেকটাই নষ্ট হয়ে যায়। যার জন্য তিসির তেলকে ঠিক আগুনে ব্যবহার না করে আপনারা বিভিন্ন স্যালাডের সঙ্গে ব্যবহার করতে পারেন, বিভিন্ন খাদ্যের সঙ্গে উপর থেকে ছড়িয়ে এই তিসির তেল কিন্তু খাওয়া যেতে পারে। এতে করে কোলেস্টেরল লেভেলকে আপনারা খুব সহজেই কম করে দিতে পারবেন। কোলেস্টেরলকে কম করার জন্য যে এরপরে যে তেলটি রয়েছে সেটি হচ্ছে রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল কিন্তু খুব উপকারী এবং কোলেস্টেরলের মাত্রাকে অনেকটাই কম করতে পারে, আর এতে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট তুলনায় অনেকটাই বেশি থাকে। যদি আপনারা মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল খেতে অভ্যস্ত হন বা বিভিন্ন ধরনের বাদাম তেল খাচ্ছেন বা অন্যান্য কোনো তেল ব্যবহার করছেন, তাহলে পরে সেই জায়গায় আজ থেকেই রিপ্লেস করে এই তেলগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। সাউথ ইন্ডিয়াতে নারকেল তেলের ব্যবহারটা প্রচুর পরিমাণে হয়, যেটা তুলনামূলকভাবে পশ্চিমবাংলা বা বাংলাদেশের লোকেরা একেবারেই করেন না। তবে নারকেল তেলের কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে কম করার একটা অসাধারণ গুণ রয়েছে। হ্যাঁ, যার জন্য নারকেল তেলকেও আপনারা খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন, যদিও বা স্বাদে গন্ধে কখনোই সর্ষের তেলের মতো নারকেল তেল অপরিহার্য হয় না, কিন্তু তবুও চেষ্টা করতে পারেন এই তেলগুলোকে আপনার খাদ্যের সঙ্গে যুক্ত করতে। তাতে করে খুব সহজেই আপনারা কোলেস্টেরলকে প্রতিহত করতে পারবেন। অবশ্যই তার সঙ্গে লাইফস্টাইলে এবং অন্যান্য খাদ্যাভ্যাসের উপরে আপনাকে যেগুলোকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, সেই ধরনের ফলমূল, শাকসবজি, বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড থেকে দূরে থাকা, নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা এবং অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই ডায়েটে মেনে চলতে হবে। সঙ্গে তেলের ব্যবহারকে
এইভাবে গড়ে তুলুন একটা অভ্যাসের মধ্যে, দেখবেন কোলেস্টেরল খুব সহজেই আপনাকে টাটা বাই বাই করছে। বন্ধুরা, যদি তথ্য ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে অনেক লোক উপকৃত হবে। এবং যারা নতুন আসছেন চ্যানেলে, তারা এই ধরনেরই তথ্যপূর্ণ এবং আপনাদের ব্যবহারের কৌশল আপনার উপকারে লাগবে এই ধরনেরই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা আল বাটনটাতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না, কারণ আপনারা ভুলে যান, সাবস্ক্রাইব করে ছেড়ে দেন, যার ফলে পরবর্তী ভিডিওর ইনস্ট্রাকশনগুলো আপনাদের কাছে পৌঁছায় না বা নোটিফিকেশনগুলো পৌঁছায় না। বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।